সর্বত্র একেবারে জল থই থই পরিস্থিতি। ডিভিসির জল ছাড়াই জলমগ্ন আমতার। সেই আমতার ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। জলের তলায় বাড়ি ঘর জমা জলে, চরম ভোগান্তি এলাকাবাসীর। আর আমতার পরে এবার আপনাদেরকে উদয়নারায়ণপুরের ছবিটাও দেখাবো। এখানে কিন্তু এখনো পর্যন্ত জলমগ্ন পরিস্থিতি। জলমগ্ন উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা, 11টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন। উদয়নারায়ণপুরের জলে প্লাবিত আমতার 6টি গ্রাম পঞ্চায়েত। 6000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যে ছবি আপনারা দেখছেন উদয়নারায়ণপুরের, সেখানে 11টি গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ জলমগ্ন। আমতারও 6টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত এবং নিরাপদ আশ্রয়ে সেখানে সরানো হচ্ছে গ্রামবাসীদের। কারণ ডিভিসি ছাড়া জলে আমরা দেখছি কার্যত জলমগ্ন পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, এবং সাধারণ মানুষদের তাদেরকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে, শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। আমতার ছবিটা আপনাদেরকে দেখালাম এবং এই মুহূর্তে উদয়নারায়ণপুরের ছবিটা আপনারা দেখছেন। আমাদের প্রতিনিধি সন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্তু, একটু হলেও কি পরিস্থিতির উন্নতি হলো? কারণ আমরা দেখছি যে উদয়নারায়ণপুর কার্যত জলের তলায়। কিছুটা হলেও কিন্তু পরিস্থিতির উন্নতি হয়েছে, কারণ উদয়নারায়ণপুর যে বাস স্ট্যান্ড এলাকা, সেই এলাকা থেকে কিন্তু জল নামতে শুরু করেছে এবং নদীর কিছুটা জলস্তর সেটাও কিন্তু নেমেছে। তবে উদয়নারায়ণপুরের গ্রাম্য পরিস্থিতি কিন্তু একই আছে। গ্রামের প্রতিটা গ্রামেই প্রায় কোমর থেকে কোথাও এক মানুষ জল, কোথাও গ্রামের ভিতরে একতল বাড়ি পর্যন্ত ডুবে আছে, এমনটাই কিন্তু চিত্র দেখা যাচ্ছে। তবে স্থানীয়দের মধ্যে একটা ক্ষোভও আছে, যেখানে দেখা যাচ্ছে প্রত্যন্ত গ্রামে যেখানে এখনো প্রশাসন ঢুকতে পারেনি, সেখানে কিন্তু ত্রাণের জন্য একটা হাহাকার পড়ে গেছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যেহেতু জল বাড়া ছিল, সেই কারণেই কিন্তু ওখানে যাওয়া সম্ভব হয়নি। যেহেতু জলটা আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং সেখানে যে প্রয়োজনীয় যে ত্রাণ সামগ্রী সেইগুলো কিন্তু দেওয়া হবে। যেটা উদয়নারায়ণপুরে যেটা এখনো পর্যন্ত প্রায় কিন্তু 10 থেকে 11টি গ্রাম পঞ্চায়েত কিন্তু এখনো প্লাবিত এবং সমস্যায় পড়েছেন প্রায় 40 থেকে 50 হাজার মানুষ। বেশ।